আসসালামু আলাইকুম। সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। দূরের কাছের যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। চারদিকে এখন বৃষ্টি চলছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সর্বোচ্চ বৃষ্টি ফেনী শহরের জন্য ফেনী জেলার জন্য সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়াতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গিয়েছে। এরপর অনেক জায়গায় অনেক উপজেলা ইউনিয়নে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে, অনেক বাঁধ ভেঙে গেছে। এই যে আমি আমাদের বাসায় থেকে আমি পিছনের দৃশ্য দেখাচ্ছি, এতক্ষণ সামনের দৃশ্য দেখালাম। আমাদের পিছনে এরকম হু হু করে পানি ঢুকছে, আর আমি একটু ছাদে চলে গিয়েছি, ছাদ থেকে দেখাচ্ছি। বৃষ্টির জন্য কিন্তু যেতেও পারছিলাম না, বাধ্য হয়ে গিয়েছিলাম। হেল্পিং হ্যান্ড বলতে সবাই ফাঁকিবাজি করে, তো ফাঁকিবাজি তারা একটু সুযোগ পেলে কিন্তু আসবে না, কাজ করবে না। তো ময়লা জমে গিয়েছিল, ময়লা নিতেও আসছিল না, বাধ্য হয়ে ছাদে গিয়েছি। ছাদে গিয়ে ময়লাগুলো উপর থেকে ফেলে এসেছি। পানির স্রোতে চলে যাবে হয়তো, একটা খালি জায়গা আছে, ওখানে অনেকেই যখন বাধ্য হয়ে যায় তখন ময়লাগুলো ফেলে, বা সামনে ডাস্টবিন আছে ওখানে গিয়েও ফেলে আসা যায়। কিন্তু রাস্তায় পানি দেখে আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না বের হওয়া। তো এদিকে বাসার নিচে এত পানি, এর 2024 সালে যখন বন্যা হয়েছিল তখনও কিন্তু আমাদের বাসার সামনে এত পানি হয়নি। তো আল্লাহ সবাইকে রক্ষা করুক, সব মানুষকে 2024 সালের মতো বন্যা থেকে সবাইকে আল্লাহ হেফাজত করুক, আমিন। সবাই দোয়া করবেন। আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে, মনটা খারাপ। আর ড্রাগন ফুল ফুটেছিল, ড্রাগন ফুল একটা পচে যাচ্ছিল, ওইটা ফেলে দিলাম। যেহেতু অনবরত বৃষ্টি হচ্ছে, ব্যাকটেরিয়া ধরে যেতে পারে, তাই ফুলটাকে আলাদা করে ফেলে দিলাম। আর এদিকে আজকে আরেকটা কলি ফুটছে। ড্রাগন ফুল দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তো যেদিন প্রথম দিন আমরা ড্রাগন ফুলটা দেখেছি, সেদিন আমার ছেলে লাফালাফিকে দেখে ওর এত আনন্দ বলার বাহিরে। ওর আনন্দ দেখে তো আমার মনে হচ্ছিল ও চাঁদ রাত বা ঈদের দিন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা নিজেদের গাছে ড্রাগনের ফুলের দেখা পেলাম, এটাই অনেক। ফল হোক আর না হোক, ফুলের দেখা পেয়েছি, এটাই আলহামদুলিল্লাহ। তো আমি হ্যান্ড পলিউশন করে দিলাম। আর আমার ছেলে তো অনেক আদর করছে, গিয়ে গিয়ে ধরে ধরে বলছে আম্মু আমি আদর করে দিয়েছি। এই যে দেখুন, দুদিন আগে না, সরি, ওই ফুলগুলো একদিন আগে ফুটেছে। তো আমি ওগুলোর ভিডিও শেয়ার করিনি, শর্টসে কিছু ছেড়েছিলাম কিন্তু লং ভিডিও করিনি। করে আপনার সাথে শেয়ার করব। যেহেতু চারিদিকে বন্যার পানি দেখছি, বৃষ্টি দেখছি, মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। আমার কোনো কাজ আসলে হাতে উঠছে না, আর কেমন জানি কষ্ট লাগছে, এটাই। আর সকালে তো বিদ্যুৎও চলে গিয়েছিল, আর আমাদের যেখানে বিদ্যুৎ কেন্দ্র, আমাদের ডিস্ট্রিক্ট না, উপজেলার ওই বিদ্যুৎ কেন্দ্র অলরেডি অফ করে দিয়েছে, ওখানে পানি উঠে গিয়েছে। তো আমাদের এখানেও বিদ্যুৎ সংযোগটা চলে গিয়েছে। তবে ভাগ্য ভালো যে চট্টগ্রামের একটা বিদ্যুৎ সংযোগ আমরা পেয়েছি, যার কারণে হয়তো আমি ভিডিওটা শেয়ার করতে পারছি আপনাদের সাথে। তা না হলে কিন্তু আমি কোনো কিছু শেয়ার করতে পারতাম না। তো পরের দিন সকালে, যেদিন ফুলগুলো ফুটে সন্ধ্যার সময়, আসরের টাইমে আমি শান্তাস প্ল্যান্টে আপুর লাইভে যাই। ওখানে আপুকে বলতে শুনেছিলাম যে ড্রাগন ফুলের নাকি পাকোড়া, বড়া তৈরি করে উনি খান। তো ওনার রেসিপিটাও আমি দেখে এসেছি। তো চিন্তা করলাম যে আমার কাছেও তো একটা ফুল হয়েছে আজকে, কালকে আমিও কাজে লাগাই। তো সকালে উঠে আমিও একটা ব্যাটার তৈরি করি। ব্যাটারটা তৈরি করার পরে আমিও ফুলের পাপড়িগুলোকে আগে সিঙ্গেল করে এনেছিলাম, পরে আপুর ভিডিওতে আবার ভালো করে দেখলাম আপুর কাটিংটা। তো আমি ওইভাবে করে একটা দেখিয়েছি। এটা আমি এগুলোকে বেগুনির মতো করে ভেজে নিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি আরেকটা কুকিং চ্যানেল খুলেছি, সেই চ্যানেলে আমি ভিডিও দিয়ে দিব। প্লিজ সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর
ওখানে সমস্ত কুকিং রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে অল অপশানে প্রেস করে দিবেন। আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।